আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر ওয়ালিয়াসির। لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ষষ্ঠ দিন এই সেমিস্টারের। তো আমরা আমাদের মূল পড়াতে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। আমরা আছি রিডার 4, লেসন 2। এইটার এক্সারসাইজ হচ্ছে 4। যদি আমি বইয়ের পৃষ্ঠা বলি, আপনারা একটু বইটা সাথে রাখবেন প্লিজ। আমি বইয়ের পৃষ্ঠা নম্বরও বলে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। রিডার 4, লেসন 2, পৃষ্ঠা নাম্বার হচ্ছে, এক্সারসাইজ যদি 4 হয় তাহলে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30। হ্যাঁ, 30 নাম্বার পৃষ্ঠা। এখানে 4 নম্বর যে এক্সারসাইজটা আছে এটা আমরা করব। এটা হচ্ছে এক বচন দেওয়া থাকবে, সেটাকে বহু বচন করতে হবে। এক বচন দেওয়া থাকবে, সেটাকে বহু বচন করতে হবে। ওকে, তাহলে আমরা এক বচন থেকে বহু বচনের কয়েকটা উদাহরণ একটু আগে দেখি, তারপরে আমরা আমাদের মূল পড়াতে ফিরব। এক বচন এবং বহু বচন দেখেন। ইয়াযহাবু, এটা হচ্ছে আমাদের মুদারির একটা ক্রিয়া, মানে সে পুরুষ। এরপরে যেহেতু এটা যাওয়া ক্রিয়ার রুট, তাহলে যায়। এটার বহু বচন হচ্ছে ইয়াযহাবুনা। তাহলে সে থেকে এটা হচ্ছে তারা, এটা হচ্ছে পুরুষবাচক। মহিলা হচ্ছে তাজহাবু, এটার বহু বচন হচ্ছে ইয়াযহাবনা। তাহলে বহু বচন পেলাম আমরা, সবগুলো হচ্ছে আহ এটা হচ্ছে থার্ড পার্সন, এগুলো মহিলা পুরুষ এক বচন বহু বচন। এরপরে আমরা সেকেন্ড পার্সনে যাই। তুমি পুরুষ, এটা হচ্ছে তাযহাবু, বহু বচন তাযহাবুনা। আর তুমি মহিলা, তাযহাবিনা, বহু বচন তাযহাবনা। এরপরে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে আযহাবু, বহু বচন হবে নাযহাবু। তাহলে আযহাবু, বহু বচন হচ্ছে নাযহাবু। তাহলে এক বচন এবং বহু বচনের যে তুলনামূলক আলোচনা, এবং সেটার মধ্যে থেকে 10টা ক্রিয়াই চলে আসলো। ইয়াযহাবু বহু বচন ইয়াযহাবুনা, তাযহাবু ইয়াযহাবনা, তাযহাবু তাযহাবুনা, তাযহাবিনা তাযহাবনা,
আজহাবু নাজহাবু। আর একভাবে আমরা শিখেছি, যেটা হলো গ্রুপ ওয়াইজ। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, এটা একটা গ্রুপ। এরপরে ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা, এটা একটা গ্রুপ। আর ইয়াজহাবনা, তাজহাবনা, এটা একটা গ্রুপ। তো দুই ভাবেই আপনাদেরকে বলতে শিখতে হবে। যদি আমরা বলি যে আপনি গ্রুপ আকারে বলেন, তখন আপনি গ্রুপ আকারে বলবেন। যদি বলি আপনি সিরিয়ালি বলেন, এভাবে এক বচন বহু বচন, তাহলে এভাবে বলবেন। সবভাবেই আপনাকে বলতে পারতে হবে, তাহলে আপনি এটা ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। আচ্ছা, আমরা চলে যাই আমাদের প্র্যাকটিসে। আমরা বলবো হচ্ছে বহু বচন, এক বচন দেওয়া থাকবে, সেটাকে বহু বচন করে আনতে হবে। ওকে। শাহরিয়ার হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? শাহরিয়ার হাসান। সালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, দেখেন, আপনি বলেন, প্রথমে এটা পড়বেন, অনুবাদ করবেন, এরপরে বহু বচনটা বলবেন, অনুবাদ বলবেন। আনা আনা আফ আফহামুল হামুদ দরসাল জাইয়িদান। অর্থ বলেন আহ, আমি লেসনটি ভালোভাবে। ভালোভাবে বুঝেছি। না, বুঝেছি না, বুঝি। বুঝি। এটা এটা হচ্ছে মুদারি বা বর্তমান ভবিষ্যতের প্যাটার্ন। আচ্ছা, সবাই একটু মনে রাখবেন, জাইয়েদান। জাইয়েদান মানে হচ্ছে নাইসলি, হ্যাঁ, বা ভালোভাবে, যদি আমরা বলি সুন্দরভাবে, এরকম। তাহলে আমি লেসনটি ভালোভাবে বুঝি। এখন বলেন আমরা বুঝি। নাহনু হুম, আহ, নাহনু আহ, আহ, নাফ নাফহামু দরসাল জাইয়িদান। গুড, ভেরি গুড। দুই। আনা আজহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন। আমরা প্রতিদিন বাজারে যাই। আমি আমি প্রতিদিন বাজারে যাই। না না, যাই না। যা- ইলা। লা, লা আছে দেখেন। ও লা। আনা লা। জি স্যার, যাই না। আমি প্রতিদিন বাজারে যাই না। হ্যাঁ। স্যার। আচ্ছা, এখন বলেন আমরা প্রতিদিন বাজারে যাই না। আহ, নাহনু হুম, লা নাজহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন। দারুন, ভেরি গুড। নাহনু লা নাযহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন। তিন। আনা আশকুরুকা ইয়া উস্তাজ। আহ, আম, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হে উস্তাদ। সুন্দর, জানাই। গুড। নাহনু নাশকুরুকা ইয়া উস্তাজা। এটার অর্থ বলেন। শাহরিয়ার হাসান, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। শেষেরটার অর্থ বলেন, ওটা আমরা শুনতে পাইনি। আমরা আপনার ধন্যবাদ, আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি হে ওস্তাদ। গুড, সুন্দর। তাহলে নাশকুরুকা, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই আমরা। ওয়ালা নাকফুরুকা মানে কি বলতে পারবেন? আমি এমনি আলাদা জিজ্ঞেস করলাম। নাশকুরুকা তো পারলাম, আপনাকে ধন্যবাদ জানাই আমরা। ওয়ালা নাকফুরুকা। এবং আমরা কাফি নই। না, না, কাছাকাছি আমরা আসছেন। আপনার কাছে ক্ষমা ক্ষমা চাই। না না, কেন? কাজ জানাই। না, ওই আপনি শাহরিয়ার হাসান, আপনি কাছাকাছি আসছেন, বলেন। এই দেখেন, এবং নাশকুরুকা মানে আমরা আপনাকে। অবিশ্বাসী নই।
হ্যাঁ, আমরা আপনাকে অস্বীকার করি না। স্যার। ঠিক আছে। স্যার। নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আপনাকে, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাকে অস্বীকার করি না। এটা একটা দোয়া আছে না বিতের সালাতে, আহ আপনার যে, এটাকে কি বলে, দোয়ায় কুনুত। দোয়ায় কুনুত স্যার। মূলত ফিক্স না, অনেক দোয়া করা যায় এখানে, বিভিন্ন রকম ভাবে বর্ণনা আছে। তো আমাদের দেশে যেটা সবাই পড়ে সাধারণত, সেখানে এটা আছে, নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুক, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আচ্ছা, তাহলে নাশকুরুকা, হ্যাঁ আচ্ছা, এখানে একটা ইয়ে আছে দেখেন, না সুন্দর, আপনি ভালোভাবে বলছেন মাশাআল্লাহ। আমরা যে ইংরেজিতে বলি না থ্যাংক ইউ, হ্যাঁ, THANK, থ্যাংক ইউ, হ্যাঁ, আচ্ছা, এইটা মূলত কিন্তু আই থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, ঠিক আছে, সেটাই হলো আরবিতে আশকুরুকা। এখানে দেখেন আই দেওয়ার কারণে ভুল দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা কে ভালো বলতে পারবেন, ইংরেজি জানেন? শরীফ ভাই আছেন? হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল শরীফ, আপনি বলেন আই থ্যাংক ইউ, এটা কি ভুল না ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, গ্রামাটিক্যালি তো এটা মানে ভুল না। হ্যাঁ হ্যাঁ, আই গুড, থ্যাংক ইউ কিন্তু ব্যবহার হয় না, তাই না? ব্যবহার হয় না। ব্যবহার হয় না, থ্যাংক ইউ মানেই হচ্ছে আই থ্যাংক ইউ। আশকুরুকা, এটার মানেই টিটা হচ্ছে, ছোট হাতের করলে মনে হয় আর ভুলটা দেখাবে না স্যার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা না সেটাও দেখায়। গ্রামারের ইয়ে তো, আচ্ছা, আপনার আই থ্যাংক ইউ ব্যবহার হয় না কোথাও, যে কারণে সম্ভবত এটা হচ্ছে। আচ্ছা, তাহলে আই থ্যাংক ইউ অ্যান্ড আশকুরুকা একই শব্দ, তো আই থ্যাংক ইউ ব্যবহার হয় না, থ্যাংক ইউ। আশকুরুকা, আশকুরুকা বা থ্যাংক ইউ শব্দ খুবই শক্তিশালী, আহ, এগুলো আমাদের ব্যবহার করা উচিত এবং জাতিগতভাবে আমাদের শেখা উচিত। সরি, থ্যাংক ইউ, এই সব শব্দ মানুষকে অনেক বেশি বিনয়ী করে এবং তার তার সৌন্দর্য ফুটিয়ে তোলে। তো সরি আমাদের এখানের, আমরা সাধারণত বলতে পারি না, মানে সামাজিকভাবে হয়তো বললেও পারিবারিকভাবে সরি বলা আমাদের জন্য কঠিন। হ্যাঁ, নিজেদের মধ্যে ভাই চাচা, তারপরে ফ্যামিলিতে সরি বলা খুব কঠিন। আচ্ছা, তারপরে ফ্যামিলিতে থ্যাংক ইউ বলাও খুব কঠিন। অনেক পরিবারে আছে এই অভ্যাস, এটা খুবই ভালো, কিন্তু বেশিরভাগই হচ্ছে নাই। যেটা আমরা অন্যের ক্ষেত্রে দেই কিন্তু নিজেদের ফ্যামিলিতে আমরা মনে দেই না। তার মানে এই না যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা না, কিন্তু প্রকাশ করা উচিত, মানে সেটা ফ্যামিলির যেই হোক না কেন। আমরা যদি ভেবে থাকি যে এইটা, এই এই উপকারটা তার কাছ থেকে আমার পাওয়া প্রাপ্য, সে তো এটা দিবেই, তারপরেও তাকে ধন্যবাদ বলা এটা খুবই দরকার এবং এটা খুব ভালো ফলাফল। আমাদের যিনি টিচার ছিলেন আপনাদের কাছে, যার কথা প্রায় বলি, রেজা করিম স্যার, ওনার সাথে আমার দীর্ঘদিন থাকার সুযোগ হয়েছে। আমি দেখতাম উনি ওনার ফ্যামিলির প্রতিটা লোককেও সাথেই সাথেও এইভাবে করে আচরণ করতেন, যে এটা খুবই দৃষ্টান্তমূলক এবং অনেক সুন্দর। আচ্ছা, তাহলে আনা আশকুরুকা ইয়া উস্তাদ, নাহনু নাশকুরুকা ইয়া উস্তাদ। আচ্ছা, তারপরে হচ্ছে, এটা তো বললাম আমরা, চার বলবেন প্লিজ। স্যার। আনা আজলিসু আমামা মুদাররিসি। আমা মাল, মিম আমি এসে লামকে ধরবে। আম- স্যার, আমামাল মুদাররিসি, আমি শিক্ষকের সামনে আহ, বসা। বসি 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 বসি। বসি, হ্যাঁ, আমি শিক্ষক সাহেবের সামনে বসি বা বসবো। বসি।
আচ্ছা বলেন এবার শিক্ষক আমরা। সাহেবের সামনে নাহনু নাজলিসু আমামাল মুদাররিসি। ভেরি গুড। নাহনু নাজলিসু আমামাল মুদাররিস। আচ্ছা শাহরিয়ার হাসান ভাই, আপনি আমাদের এইখানে আরবি ক্লাসের আগে কি আরবি পড়েছেন কখনো? না স্যার, আমি আরবি পড়িনি স্যার, এমনি আরবি পড়তে জানতাম হ্যাঁ স্যার মানে শুধু। আমি আমি এই ভাষা শেখার কথাটা বলছি। না স্যার, আমি কখনো শিখিনি স্যার ফরমালি। আচ্ছা, মাশাআল্লাহ। 5। আনাল আনা আকতুবু আহ, বিরকি বার। বারকিয়াতান। হ্যাঁ, বারকিয়াতান মানে টেলিগ্রাম। তো বারকিয়াতানের যুগটা আসলে নাই। এখন আপনি বলতে পারেন রিসালাতান, চিঠির যুগও নাই, এটা তো আপনার ভার্চুয়াল হয়ে গেছে। যাই হোক, যেটা আছে সেটাই শিখি। বারকিয়াতান হচ্ছে টেলিগ্রাম। হ্যাঁ, বারকিয়াতান হচ্ছে টেলিগ্রাম। স্যার, অর্থ বলেন। আহ, আমি একটি চিঠি লিখেছি। বা টেলিগ্রাম লিখি, লিখি। লিখি, লিখি স্যার। না, একটু আরেকটু আলাদা অর্থ বলতে হবে। দেখেন এখানে একটা হচ্ছে আনা, আবার আরেকটা হচ্ছে আনা। এটা মানে হচ্ছে নাও। ঠিক আছে। এখন হ্যাঁ, স্যার, তাহলে সেভাবে অনুবাদ বলেন। আমি এখন একটি চিঠি লিখি। সুন্দর, বা লিখবো। স্যার, আচ্ছা, আপনি আপনি কি টেলিগ্রাম দেখেছেন কখনো? না স্যার, টেলিগ্রাম দেখিনি স্যার কখনো। আচ্ছা, টেলিগ্রাম চলে গেছে অনেক আগে। আচ্ছা, এখন বলেন আমরা এখন একটা টেলিগ্রাম লিখি বা লিখবো। নাহনুল আনা আনা আনাল আক্তুব নাকতুবু বিরকিয়াতা না, বার। বারকিয়াতা। সুন্দর। আচ্ছা দেখেন, বারকিয়াতান মানসুব কেন? বলেন। স্যার এটা স্যার, অবজেক্ট বলে। বিরক্তি। ইয়েস, এটা হচ্ছে অব- অবজেক্ট। জি স্যার। অবজেক্ট আমরা কিভাবে বের করি? তো কি ভার্ব। কি দিয়ে প্রশ্ন করে, কি হ্যাঁ, কাকে দিয়ে প্রশ্ন করে? ভার্বকে আমরা প্রশ্ন করব, কি এবং ইয়েস স্যার। কাকে। তাহলে আক্তুবু মানে আমি লিখি বা লিখবো। কি লিখবো, কাকে লিখবো? তাহলে হচ্ছে বারকিয়াতান, টেলিগ্রাম লিখি। আমরা লিখি বারকিয়াতান। আচ্ছা শাহরিয়ার হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সালাম খুবই আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সুন্দর উত্তর দিয়েছেন, আপনার উচ্চারণও সুন্দর, চটপটে। থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা স্যার এর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার একটু আসসালাম। ইয়ে ছিল স্যার, স্যার প্রথম স্লাইডটা যে দেখাচ্ছিলেন না, এই যে ইয়ের প্লোরাল এবং সিঙ্গুলার জি জি। জাহাবা, এই স্লাইডটা কি ইয়াতাম, কাইন্ডলি। সেটা তো মুছে গেছে, তারপরে পাওয়া যাবে ও আশা করি, দেখি। না স্যার, আচ্ছা, স্যার আমার একটু একটু ইয়ে ছিল, এটা হচ্ছে স্যার, হ্যাঁ ধরেন হ্যাঁ আমরা দেখলাম যে তাজহাবু, তাজহাবু মানে সে যায় মহিলা, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ আচ্ছা, এটার প্লোরাল আমরা বলছি যে তাজহাবনা, হ্যাঁ। তারা যায়। না আচ্ছা, না না, আবার স্যার, ইয়াজহাব না। ও সরি ইয়াজহাবনা, এটার ইয়ে বলছি আমরা ইয়াজহাবনা। হ্যাঁ। আর একটা হচ্ছে স্যার যে ইয়ে তাজহাবিনা মানে তুমি যাও মহিলা, ইয়েস। তাই না স্যার? তাহলে জি এটার জি। প্লোরাল নাকি, এটার প্লোরাল তাজহাব কি না। ইয়াজহাব? না, তাজহাব না, তা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, একবার হচ্ছে ইয়াজহাবনা আর একবার হচ্ছে তাজহাবনা, তাই না স্যার? ইয়েস ইয়েস। তাজহাবনা মানে তোমরা। আর ইয়াজহাব না, আহ, তারা। জি স্যার, স্যার ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, তারপরে আমরা আবার একটু আসি, আপনাদের মধ্যে থেকে আরেকজন বলবেন প্লিজ। শাহরিয়ার হাসান যেভাবে বলেছে ওভাবে করে একজন আসবেন। যারা একটু কম কম আসেন তারা একটু বলবেন প্লিজ। আচ্ছা, মেজর মাহমুদ হাসান, আপনি কি বলতে পারবেন? আচ্ছা, লেফটেন্যান্ট আসসালামু কর্নেল। আলাইকুম স্যার। জি জি, বলতে পারবেন। স্যার চেষ্টা করতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন। আনা আফহুম আফহামু। আনা আফহামু দারসা জাদিদান। জাইয়েদান। জাইদান। নাহনু নাফহামু নাফহামু দারসা জাদিদান। জাইয়েদান। জাইদান। হ্যাঁ। আচ্ছা, দার্সা হচ্ছে অবজেক্ট, অর্থ বলেন।
স্যার জাইদান অর্থটা ভুলে গেছি স্যার। জাইয়েদান মানে হলো ভালোভাবে। আচ্ছা, আমি লেসনটি ভালোভাবে বুঝতে পেরেছি। বুঝতে পারি বা বুঝতে বুঝতে পারি। পারি। আমরা লেসনটি ভালোভাবে বুঝতে পারি। Good. আনা লা আযহাবু ইলা সুকি কুল্লা ইয়াওমা ও ইয়াউমিন। ইয়াউমিন ইয়াউমিন। নাহনু লা নাযহাবু ইলা সুকি কুল্লা ইয়াওমা ও ইয়াউমিন। হ্যাঁ, আমরা আহ, আহ, প্রতিদিন। খেলার মাঠে না না না, প্রতিদিন বাজারে আমরা প্রতিদিন বাজারে খেলার বাজারে। মাঠে খেলার মাঠ না, এটা বাজার। আমরা প্রতিদিন বাজারে যাই। না, যাই না। যাই না। আমরা আমরা প্রতিদিন বাজার। প্রতিদিন বাজারে যাই না। তিন। আনা আশকুরু আনা আশকুরুকা ইয়া উস্তাজু। আহ, আমি উস্তাদকে ধন্যবাদ দেই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হেড টিচার। হ্যাঁ, এখন বলেন নাহনু আমরা। নাহনু নাশকুরুকা ইয়া উস্তাজু। Good. আমরা উস্তাদকে ধন্যবাদ দেই। আনা আজলিসু আমামাল আমামাল মুদাররিসি। নাহনু নাজলিসু আমামাল মুদাররিসি। আমরা আহ, হ্যাঁ, বলেন আমরা শিক্ষক সাহেবের সামনে আমরা শিক্ষকের সামনে আহ, বসি। বসি। পাঁচ। আনা আনাল আরা আক্তুবু বার কিয়াতান। আমি একটি টেলিগ্রাম লিখি। হ্যাঁ, এখন। নাহনুল আরা আমি এখন একটি টেলিগ্রাম লিখি। নাহনুল আনা নাকতুবু বারকিয়াতান। আমরা এখন একটি টেলিগ্রাম লিখব। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শফি, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে কি কঠিন লাগছে নাকি পারা যাবে ইনশাআল্লাহ? স্যার, যখন শুনি তখন সহজ মনে হয়, হ্যাঁ। বাট আমাকে যখন জিজ্ঞেস করেন তখন তো ভয় লেগে যায় স্যার। আমি অনেকগুলো শব্দের অর্থ পারি না। আচ্ছা, শব্দ অর্থ আমি ইনশাআল্লাহ পড়তে পড়তে আগেরটা ঠিক একবার হয়ে যাবে। শুনেছিলাম, তো ওইটা আমি চেষ্টা করতে চেয়েছিলাম, বাট এটা তো অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, এটাও পারবেন, অসুবিধা নাই। আম, আপনি কি মুদারির 10টা ক্রিয়া বলতে পারবেন? আমি পারবো স্যার, ট্রাই করলে Good, পারবো, বলেন বাট বলেন। ইয়াজহাবু। ইয়াজহাবু, আজহাবু হচ্ছে আমি। না না, বাংলা বলতে হবে না, আপনি বলে যান। ইয়াজহাবু, তাজহাবু। ইয়াজহাবু, তাজহাবু, ইয়াজহাবু, তারপর আবার তাজহাবু, হ্যাঁ। আজহাবু। নাজহাবু, তাজহাবু, আজহাবু। নাজহাবু। জি হ্যাঁ। স্যার। আচ্ছা। তারপর আমি একটু দেখে বলি স্যার, যে কোনো একটা হ্যাঁ, রাখেন, আমি সেটা শিওর দেখি। শিওর শিওর, এইখান থেকে বলেন। ইয়াজহাবু, তারপরে হচ্ছে তাজহাবু, আবার তাজহাবু মেয়েদের জন্য। না না, তারপরে প্রথমটা মেয়েদের। প্রথমটা মেয়ে। ইয়াজহাবু তো পরেরটা হলো পুরুষ। তুমি, জি স্যার, এটা পরেরটা মেয়ে, তুমি। তারপরেরটা পরেরটা তুমি। তারপরে তুমি স্যার, জি স্যার। আজহাবু। তাজহাবু, নাজহাবু। গুড। এটা একটা গ্রুপ, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তারপরে বলেন। ইয়াজহাবুনা, হ্যাঁ। ইয়াজহাবুনা, তাজহাবুনা, হুম। আর একটা হচ্ছে তাজহাবিনা, এই তিনটা গুড। আরেকটা গ্রুপ। আর তারপরে। আর হচ্ছে ইয়াজহাবনা, তাজহাবনা। গুড। এখন একটু না দেখে বলার চেষ্টা করেন, দরকার ওইটা। স্যার, ইয়াজহাবু, হুম। আহ, আর তাজহাবু। এর প্লুরাল হচ্ছে স্যার আচ্ছা, ওই। ইয়াজহাবুনা। গুড, এভাবে বলতে পারেন, কোনো কোনো অসুবিধা নাই। ইয়াজহাবু, স্যার, ইয়াজহাবু না। তাজহাবু, তাজহাবনা। না, ইয়াজহাব না, তাজহাবু, ইয়াজহাব স্যার, না। তাজহাবু, ইয়াজহাবনা, গুড। আবার তাজহাবু। হুম। এটা হচ্ছে তাজহাবুনা। সুন্দর। এরপরে হচ্ছে স্যার আহ, তাজ। তাজহাবিনা। হুম।
তাজহাবনা, গুড। আজহাবনা, আজহাবু, নাজহাবু। না না, আজহাবু, নাজহাবু। আজহাবু নাজহাবু। জি স্যার। আচ্ছা, তাহলে 5 নম্বর এক্সারসাইজ, এটা আপনি বলেন। দেখেন, আপনার সামনে ক্লু দেওয়া আছে, আমি হেল্প করছি আপনাকে, অসুবিধা নাই। দেখেন, তাদরুসু মানে তুমি অধ্যয়ন করো পুরুষ, আর তাদরুসিনা তুমি তাদরিসিনা, অধ্যয়ন করো মহিলা। মহিলা। আচ্ছা, ফাতাতু মানে হলো ইয়াং লেডি। হ্যাঁ, ইয়াং লেডি, স্যার। ফাতাতুন মানে হচ্ছে ইয়াং লেডি। ওকে আচ্ছা, স্যার। এখন দেখেন তো পড়তে পারেন কিনা এখান থেকে। ফি আইয়ি সানাতিন, আহ, এটা হবে স্যার তাদরুসিনা ইয়া গুড, ফাতাতুন, ইয়া ফাতাতু। ফাতাতু। জি এখন স্যার। অর্থ বলার চেষ্টা করেন। ফি আইয়ি সানাতিন, এটার মানে কি? সানাতুন মানে বর্ষ, আর আইয়ু মানে হুইচ। হুইচ, তো তাহলে ফি মানে কোন বর্ষে আর কি স্যার? হ্যাঁ, কোন বর্ষে তাদরুসিনা। আহ, তাদরুসিনা স্যার। ইয়াং লেডি, তুমি কোন বর্ষে পড়াশোনা করো? গুড, ইয়াং লেডি তুমি কোন বর্ষে পড়াশোনা করো। হুম? জি স্যার। ফি আইয়ি সানাতিন তাদরুসিনা ইয়া ফাতাতু। জি স্যার। 2। আচ্ছা, আর ছোট ছোট করে পড়েন, আগে আমরা ভার্বটা দেখি। আরফা ইয়া আরিফু মানে জানা চেনা, অবগত হওয়া। তাহলে লরিফু। তারিফু তুমি পুরুষ জানো বা চেনো, জি স্যার। আর তারিফুনা, তারিফিনা তুমি মহিলা চেনো বা জানো। জি স্যার। জি স্যার। এখন দেখেন, এখানে একটা আছে। একটা জি স্যার। প্রশ্ন, ঠিক আছে? মানে জি একটা স্যার। কোয়েশ্চেন, ইজ। জি স্যার। আচ্ছা, এখানে ভার্বটা বসবে। এখন আমরা এইখান থেকে আগে একটু পড়ে আসি। ইসমাত তবিবি, ইসমুন ইসমাত, মানে নাম, নাম স্যার। তবিবি তবিব। মানে হচ্ছে ডাক্তার। গুড, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হলে অর্থের কি হবে? আহ, ডাক্তারের। ডাক্তারের নাম। গুড। আচ্ছা, তারপরে দেখেন আল্লাজি মানে যিনি। যিনি, আল্লাহ জি। তাহলে যিনি, ইয়াসকুনু সাকানা ইয়াসকুনু মানে কি? আহ, বাস করা বা থাকা। ওকে স্যার। তাহলে তিনি থাকেন, মানে ডাক্তারের নাম, যিনি থাকেন। আমামা মানে, আমামু, আমামা মানে সামনে। সামনে। জি স্যার। আর বাইতানা আমাদের ঘরের, বাড়ির, আমাদের বাড়ির। আম- হ্যাঁ বাইতানা, জি স্যার, আমাদের বাড়ির সামনে। তাহলে আমাদের বাড়ির সামনে থাকেন যিনি, ডাক্তারের নাম ইয়া আহমাদু। মানে আমরা এখন কি হতে পারে, প্রশ্নটা আগে বলেন তো, আনসার পরে। আহ, এটা হবে স্যার, যে আমাদের বাড়ির সামনে থাকে যে ডাক্তার, হুম। এটা আহমদকে জিজ্ঞেস করা হচ্ছে জি জি, স্যার। গুড। যে আমাদের বাড়ির সামনে যে ডাক্তার থাকে উনি, এই ভার্বটার অর্থটা স্যার যেন আরফা তাকে চিনো ইয়ার। গুড। তাকে চিনো কিনা আর কি। হ্যাঁ, তাহলে হে আহমাদ, আমাদের বাড়ির সামনে যে ডাক্তার সাহেব থাকেন, ওনাকে কি তুমি চেনো? জি স্যার। যেহেতু তাহলে আহমদু, এটা হবে তারিফু। হ্যাঁ, তাহলে এখন প্রশ্নটা, এটার উপর দিয়ে পুরো সেন্টেন্সটা পড়ে যান এইভাবে। তারিফু ইসমাত তাবিবিল 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 লাজি ইয়াস কুনু আমামা বাইতিনা ইয়া আহমদু। অর্থ বলেন। আহ হে আহমদ, আহমদ তুমি কি আমাদের বাড়ির সামনে যে ডাক্তার থাকে তাকে চিনো? হুম, সুন্দর। 3। আচ্ছা, এখানে একটা নতুন শব্দ আসছে, আল ওয়াজিবাতি। সবাই একটু মনে রাখবেন, ওয়াজিবাতুন একটু টান আছে। ওয়াজিবাতুন মানে হলো হোমওয়ার্ক বা বাড়ির কাজ। ওকে স্যার। হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে এখন দেখেন শুরুতেই। ভার্ব দুটো, হ্যাঁ, ভার্বটা পড়েন, এটা উচ্চারণ করেন। তাকতুবুনা, তাকতুবনা। হ্যাঁ, তাজহাবুনা তাজহাবনা। হ্যাঁ, এই জি স্যার। প্যাটার্নে। তাহলে জি স্যার। তাকতুবুনা, কাতাবা ইয়াকতুবু মানে কি? তারপর লেখা। ইয়া, লেখা স্যার। জি স্যার। তাকতুবুনা মানে হচ্ছে
মেয়েদের। না, তোমরা পুরুষেরা লেখো, তোমরা, জি স্যার, আর ওইটা মেয়েদেরটা। তোমরা মহিলারা লেখো। জি স্যার। আচ্ছা দেখেন, লিমাজা। লিমাজা। লিমাজা মানে হচ্ছে ওয়াই। হোয়াই। হ্যাঁ, ওয়াই। ওকে স্যার। লিমাজাল, এই পাশে তো এটা পরে যোগ হবে। আচ্ছা, তারপর ওয়াজিবাতি মানে হোমওয়ার্ক। জি স্যার। আচ্ছা, কলাম ওয়াই। বিল কলামি, কলম। আর এই লং। কলমের একটা অ্যাডজেক্টিভ হচ্ছে আহমার। আহমার মানে রেড। রেড কলম। হ্যাঁ, তাহলে রেড কলম দিয়ে, উইথ দ্য রেড পেন, হ্যাঁ, জি স্যার। হোমওয়ার্ক, ইয়া বানাতি। মানে বানাতুন মানে তোমরা, কন্যা, হে আমার কন্যারা। তোমরা, হ্যাঁ, যে তোমরা লাল কলম দিয়ে কেন লিখেছো, হোমওয়ার্ক গুড, করেছো বা। গুড, গুড। জি স্যার, তাহলে এটা তো মহিলা ফর্মটা আসবে স্যার। তাক বুন, তাক বুন বুনা। হুম। লিমাজা তাক বুনা। না, তাক, তাক, তাকতুবু না। ও তাকতুব না স্যার, স্যার লিমাজা তাকতুব নাল ওয়াজিবাতি বিল কলামিল আহ আহমারি ইয়া বানাতি। গুড, অর্থ বলেন। অর্থ হবে স্যার, হে কন্যারা তোমরা লাল কালি দিয়ে, লাল কালির কলম দিয়ে কেন হোমওয়ার্ক করেছো। 5। আচ্ছা, আগে ভার্ব পড়ে আসি, দেখেন উচ্চারণ করেন। তাল আবু না, আর এটা তাল আবুনি, তাল আবনা। তাজহাবুনা, তাজহাবনা। হ্যাঁ। জি স্যার। লাইবা ইয়ালাবু, লাইবা ইয়ালাবু অর্থ খেলা করা। ওকে স্যার। লাইবা ইয়ালাবু, খেলা করা। এখন তোমরা, পড়েন। আফি, এটা কোশ্চেন, তার মানে স্যার আটা জি, তো জি, কোশ্চেন। জি। আফি ওয়াক্তি, ওয়াক্তিল আমালি ইয়া আন আব, ইয়া আবনাই। হ্যাঁ, ইবনুন মানে একজন ছেলে, বহুবচন এখানে আবনাউন, এখানে বহুবচন আবনাই হয়েছে স্যার। হে আমার ছেলেরা। জি স্যার। তাহলে হে আমার ছেলেরা। আচ্ছা, ওয়াক্তুন মানে কি শফি ভাই? ওয়াক্ত মানে, ওয়াক্তুন। ওয়াক্ত মানে সময় স্যার। গুড। আমল মানে কি? আহ, আমালুন, আমরা বলি না আমল করা? হ্যাঁ স্যার, এটা তাহলে। আমলে সলেহ এর মানে কি? আমলে সলেহ শুনছেন কখনো? জি স্যার, শুনেছি স্যার। হ্যাঁ, তাহলে বলেন আমলে সলেহ এর মানে কি? ভালো কাজ। হ্যাঁ। জি বাট স্যার। আর আমাদের এখানে তো উর্দু ফার্সির একটা প্রভাব ছিল। নেক আমল বলে না, নেক আমল বা নেক জি স্যার। কাজ। তাহলে আমালুন মানে হলো কাজ। আচ্ছা স্যার। কাজ বা দায়িত্ব। তাহলে দেখেন, স্যার ওয়াক্তি, আফি ওয়াক্তিল আমালি, কাজের সময়ে, প্রশ্ন, কাজের জি সময়ের স্যার। মধ্যে, ইয়া আপনাই, হে আমার ছেলেরা। খেলতে যাও কেন, এরকম টাইপ হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ, খেলছো কেন? খেলছো কেন, জি স্যার। তাহলে ভার্বটা বসান। ভার্বটা হবে স্যার, আহ, তাল আবু না। গুড। এখন পুরো সেন্টেন্সটা পড়েন। আফি ওয়াক্তিল আমালি তাল আবু না ইয়া আবনাই। কাজের সময় তোমরা খেলছো কেন ছেলেরা। 5। তাজহাবু, তাজহাবু না। হ্যাঁ, তাজহাবু না, তাজহাবু আর তাজহাবি না। তাজহাবু তাজহাবি না, তো তাহলে স্যার এটা হচ্ছে তুমি ছেলে আর পুরুষ, তুমি মহিলা। তুমি মহিলা স্যার। গুড। মাতা। মাতা ইলা ইলাস সুকি ইয়া আবি। ইলাস সুকি মানে মার্কেটের বাজারে। দিকে। হুম। জি স্যার। আর ইয়া আবি মানে এটা হচ্ছে স্যার, তুমি এই আবি কি স্যার, বাবার। হ্যাঁ, আমার বাবা। জি স্যার। মাতা অর্থ কি স্যার মানে তাহলে। ওয়েন। ও, ওয়েন। জি স্যার। তাহলে কোথাও কখন, মানে যাবে, এরকম টাইপ কোশ্চেন স্যার। জি, জি। সেক্ষেত্রে যদি বাবা, এটা হবে স্যার তাজ হাবু। গুড।
তাজহাবু দিয়ে পুরো সেন্টেন্সটা বলেন। মাতা তাজহাবু ইলাল সুকি ইয়া আবি, বাবা তুমি মার্কেটের দিকে কখন যাবে? গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার এখানে আপনাকে। একটা কোশ্চেন হলো স্যার। জি আমরা এই আহ, উম, এই উম, মুদ্রাই তো আমরা ফিউচার এবং প্রেজেন্ট সময়ের জন্য ইউজ করি, এখানে আমরা জি। এটা কি জাস্ট কোশ্চেনের প্যাটার্নের কারণে আমি ফিউচার বললাম স্যার? না, আপনি প্রসঙ্গের উপর বলবেন। আপনি যদি এমন হয় যে আপনি আশা করতেছেন সে বাজারে যাবে, তাহলে জি আপনার স্যার। তখন অনুবাদটা হবে কখন যাবে, ভবিষ্যৎ। জি স্যার। জি আর স্যার। যদি এমন হয় যে আপনি ইনভেস্টিগেশন করছেন, কখন যাও, হ্যাঁ তাহলে স্যার, মানে সেটা কখন হচ্ছে যায়। সাধারণ অর্থে হবে। বুঝতে পেরেছি স্যার, বাট প্যাটার্ন তো একই থাকছে একই স্যার, চেঞ্জ একই। হচ্ছে না। না, চেঞ্জ হচ্ছে না। বুঝতে পেরেছি স্যার। প্রসঙ্গের উপর অর্থ নির্ভর করে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আরো একজন আসবেন প্লিজ। আমরা আরো 5টা আছে, সেটা একটু পড়ি। জি, লেফটেন্যান্ট কর্নেল আসাদ, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ভালো আছি আসসালাম। স্যার। কোথায় আছেন, সেই পাহাড়ি এলাকায় এখনো? আমি ঢাকায় আসছি। ঢাকায় আছি। আচ্ছা, তো সবাই ভালো আছে? আছে সবাই ভালো আলহামদুলিল্লাহ হুজুর। ওকে। তো কি বলতে পারবেন না একটু শুনতে চান হ্যাঁ, আপাতত? পারবো হুজুর। ভেরি গুড, ভেরি অর্থতে গুড। একটু সমস্যা হতে পারে বাট আমরা হেল্প করব, অসুবিধা ইয়েটা নেই। বলবো। জি, তাহলে 6 নাম্বার থেকে আসি। দেখেন এখানে একটা শব্দ আছে, আমি শব্দটা একটু বলে নেই। এই শব্দটা আমাদের এখানে প্রথম আসলো, সেটা হচ্ছে সয়দা লিয়াতুন। সয়দা লিয়াতুন মানে হচ্ছে ফার্মেসি। জি, জি হুজুর। একটু সময় দেন। সয়দা লিয়াতুন, হ্যাঁ লিয়াতি। হ্যাঁ, সয়দা লিয়াতুন ফার্মেসি। মানে ফার্মেসি। হ্যাঁ, আর একটা শব্দ আছে হাতিফুন। হাতিফুন হাতিফুন। মানে টেলিফোন, ল্যান্ড ফোন। হ্যাঁ, টেলিফোন জি, যেটা, এটাকে আরবিতে হাতিফুন বলে। রকমুন মানে হচ্ছে নম্বর। হুম, ওকে। জি। তাহলে সয়দা লিয়াতুন হচ্ছে ফার্মেসি। আপনারা যখন আরব দেশে কোথাও যাবেন, দেখবেন ফার্মেসির সামনে লেখা থাকবে সয়দা লিয়াতুন। আচ্ছা, আচ্ছা। এখন দেখেন ইয়া উম্মি। ইয়া উম্মি, গুড মানে কি? ইয়া উম্মি, উম, আম উম, হে আমার মা। মা। হ্যাঁ। হে আমার মা। উম, আচ্ছা, এখানে ভার্ব দেখেন, তারিফু, আর একটা হচ্ছে তারিফিনা। আরফা তারিফ। ইয়া আরিফু থেকে। হ্যাঁ, আরফা ইয়া আরিফু থেকে মানে জানা চেনা, জানা চেনা, হ্যাঁ, অবগত হে হওয়া। আমার মা, তুমি ফার্মেসির নাম্বারটা জানো কিনা? সুন্দর। তাহলে এখন এখানে তাহলে আমরা হবে কোন ভার্বটা বসাবো? মহিলাবাচক তারিফিনা। সুন্দর। এখন আ পুরো তারিফিনা। হ্যাঁ বাকিটা আ তারিফিনা। রকম। আহ, রকমা। হ্যাঁ বলেন। হ্যাঁ রকমা। হাত। হাতি। হ্যাঁ, হাতিফিল হাতিফি। হাতিফি। সয়দালিয়াতি সয়দালিয়াতি। ইয়া ইয়া উম্মি। গুড। হে আম্মা, আপনি কি ফার্মেসির আপনি কি নম্বরটা, ফার্মেসির টেলিফোন টেলিফোন নাম্বারটা নাম্বার জানেন? জানেন কি? 7। আচ্ছা, 7-এ ইয়া এখানে দেখেন 7 আছে হচ্ছে তাকরাউনা, তাকরানা, তাকরাউনা। তাকরানা। তাকরাউনা। তাহলে করাআ ইয়াকরাউ থেকে। হ্যাঁ, করাআ ইয়াকরাউ মানে কি? করাআ ইয়াকরাউ মানে হচ্ছে পাঠ করা। আচ্ছা। করাআ ইয়াকরাউ মানে হচ্ছে পাঠ করা, পাঠ করা। পড়া। হ্যাঁ, আচ্ছা, জি, এখন দেখেন লিমাদা। লিমাদা মানে হচ্ছে ওয়াই। জি। মাজাল্লাতুন মানে হচ্ছে ম্যাগাজিন। আর আখাওয়াতুন মানে হলো বোনেরা। এখন বলেন। উস্তাদ আসসালামু আলাইকুম। আমাদের ওয়ালাইকুম বইতে তো আসসালাম। লিমাজা দিয়ে এই কোশ্চেনটা নাই মনে হয়, এটা আ দিয়ে লেখা হয়েছে। আচ্ছা,
আচ্ছা আমি একটু দেখি। 6। আচ্ছা ঠিক আছে, আপনাদের যেটা থাকবে সেটাই হবে। এখানে তাহলে হচ্ছে আমার ভার্ব কোনটা? আজাওয়াতু হচ্ছে না, বোনেরা। এ দেখেন তাকরাউনা তোমরা তাক পড়ো, তাকরাউনা তোমরা পড়ো মহিলা। পাঠ করা, হ্যাঁ। মাজাল্লাতুন মানে ম্যাগাজিন। আচ্ছা, তাহলে আপনার আমি একটু তাহলে ঠিক করে দেই। তাহলে আপনার হবে হ্যাঁ বলেন। আহ, তাকরা উ তাক বোনেরা বলছে তো, ইয়াকরাউ না। না না, তাকরানা। তাক বোনেরা বলছে, হ্যাঁ তারা মহিলা বাদে মহিলা, তোমরা মহিলা। তোমরা মহিলা তো। তাকরাওয়ানা তাকরাওয়ানা হাজাল মাজাল্লাতা মাজাল্লা মাজাল্লাতা ইয়া ইয়া আখাওয়াত আজরাওয়াতু আখাওয়াতু। আখওয়াতু ইয়া আখওয়াতু। ওকে, 7 8। এখানে হচ্ছে আহ, আমরা আগে ভার্বটা তাসকুনু দেখি হ্যাঁ, তাসকুনু না তাসকুনু তাসকুনুনা না আর তাসকুনু। হচ্ছে তাসকুনু না তাসকুনু। সাকানা ইয়াসকুনু থেকে, হ্যাঁ। সাকানা ইয়াসকুনু অর্থ কি? সাকানা ইয়াসকুনু অর্থ হচ্ছে থাকা, বাস বাস করাতে। করা। থাকা, বাস করা, হ্যাঁ। আচ্ছা হুম, আচ্ছা, মাহাজিউন মানে হলো হোস্টেল, বহুবচন শব্দ এটা, হ্যাঁ। জি জি। ওকে। মাহাজিউ মাহাজিউ মানে হচ্ছে হোস্টেল। হ্যাঁ, জামিয়াতুন মানে জাম বিশ্ববিদ্যালয়। জামিয়াতি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। বিশ্ববিদ্যালয়। তাহলে হচ্ছে আহ, তোমরা বিশ্ববিদ্যালয়ের কোন হোস্টেলে থাকো? না না, আজি লাস্টে কি আছে? ইয়া আখি। ইয়া আখি। তাহলে হে আমার ভাই। হে আমার ভাই, তুমি কি? তুমি বিশ্ববিদ্যালয় তুমি কি আহ, থাকো, এখানে তো থাকো বলছে, বিশ্ববিদ্যালয়ের কোন না হলে না, থাকো কোন এটা কি? কোন নাই, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকো। হোস্টেলে থাকো, আচ্ছা। তুমি কি তাহলে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকো? তাহলে তুমি পুরুষ, ভার্বটা বসবে এখানে। ইয়া তাসকুনু গুড। এখন পুরো পুরো সেন্টেন্সটা একসাথে একটু পড়েন। তাসকুনু বলে আফি মাহাখি মাহাজিল। মাহাজিল জামিতি জামিয়াতি ইয়া তাসকুনু হ্যাঁ তাসকুনু। তাসকুনু না ইয়া তাসকুনু তাসকুনু। তাসকুনু তা। ইয়া এখানে ইয়া আবার তা আছে তো। না, ইয়া ইয়া তাসকুনু। সরি, হ্যাঁ তাসকুনু ইয়া আখো। আখি আখি। আখ ইয়া আখ। না না, ঠিক আছে, ইয়া আখি। হে আমার ভাই, তুমি কি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকো? জি জি। 8 9। পরেরটা হচ্ছে আল আবু আছে না লাবু। নাল আবু। হ্যাঁ, লাইবা ইয়ালাবু থেকে আল আবু না লাবু। আল আবু মানে আমি খেলি, না লাবু মানে আমরা খেলি, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে কুরাতাল কদামি। কুরাতাল কদামি মানে হচ্ছে ফুটবল, হ্যাঁ। কুরাতুন মানে বল, কদাম মানে হচ্ছে কদম, ফুট। তাহলে ফুটবল। আর শাওয়ারিউন মানে হচ্ছে রাস্তা, রোড, হ্যাঁ। তাহলে তাহলে নাহনু। নাহনু লা লা মানে না, তাহলে ওইরকম হবে যে নাহনু মানে রাস্তায়। কি হবে? নাহনু মানে হচ্ছে আমরা। আমরা রাস্তায় ফুটবল খেলি না। গুড। এখন কোনটা বসবে ভার্ব? আমরা যদি হয় আমরা এটা হবে আহ না লাবু, নুন নাল দিয়ে। নাল আবু হুম। নাল তাহলে আবু পুরো সেন্টেন্সটা বলেন। নাহনু নাহনু লা নাল আবু কুরাতাল
কুরাতাল কদামি। কদামি ফি 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 ফিশাওয়ারি হ্যাঁ, রাস্তায় আমরা ফুটবল খেলি না। ফিশাওয়ারি। শেষ 10 নম্বর। আদ্রুসু ভার্ব হচ্ছে, আর হচ্ছে আইনা। এখানে হ্যাঁ, আদ্রুসু নাদ্রুসু। নাদ্রুসু। আদ্রুসু মানে আদ্রুসু আমি পড়ি, নাদ্রুসু আমি পড়ি। নাদ্রুসু মানে আমরা পড়ি বা অধ্যয়ন করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আইনা মানে হচ্ছে কোথায়। হ্যাঁ, আইনা মানে কোথায়? তাহলে পুরো নাদ্রুসু। তাদরুসু। আইনা নাদ্রুসু আইনা আন্তা। তাদরুসু। আইনা তাদ্রুসু আন্তা। হ্যাঁ, তুমি কোথায় অধ্যয়ন করো। তুমি কোথায় অধ্যয়ন করো। জি এখন আমি আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথায় অধ্যয়ন করো, তখন কি আপনি বলবেন না আমি, আমি দিয়েই তো জি উত্তরটা জি। হবে। তখন এখানে তাহলে সেই আমি। আদ্রুসু গুড, আদ্রুসু। গুড বলেন। হুজুর ইলেকট্রিসিটি চলে গেছে, আমি বাকি অংশ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক কি আছে। বল? আচ্ছা। আচ্ছা, এই, ঠিক। কিছু বলবার না। আপনাদের মধ্যে থেকে একজন বলবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল উস্তাদ শফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে আসতেছি একটা নতুন এক্সারসাইজ নিয়ে, আপনি অপেক্ষা করেন। ঠিক আমরা আছে উস্তাদ। এটা শেষটা শুনি। লেফটেন্যান্ট কর্নেল শফি, আপনি বলেন। আহ, আসসালামু আলাইকুম স্যার, এটা হচ্ছে তাহলে আদরুসু বিল জামিয়াতিল ইসলামিয়াতি। অর্থ। আমি ইসলামিয়া আহ, জামিয়া মানে হচ্ছে ইউনিভার্সিটি স্যার। হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি। হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এক্সারসাইজ 4 এবং 5 করলাম আমরা। আচ্ছা, আর একটা করি দেখি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই লেসনটার মধ্যে আমার একটা ইয়ে ছিল, জাস্ট একটা কোয়ারি আর কি স্যার, বলবো স্যার? জি জি, শিওর। ওই যে একটা ইয়ে বলছেন না, এর দুই তিনটা সেন্টেন্স আগে যে তাসকুনু না, এটার যে তাসকুনু ফেমিনিন, না। হ্যাঁ হ্যাঁ, এটার ফেমিনিন বলছেন স্যার, এটা ফেমিনিন বলছেন তাসকুনু। তাসকুনু, এটা কি তাসকুন্না হবে নাকি স্যার জি জি জাহাবনার মতো? জি জি জি, আপনি ঠিক আছেন। এবং আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা খুব সুন্দর, খুব ভ্যালুয়েবল। স্যার এটা কেন বললাম এটা আমি আপনাকে এখন বুঝাতে পারবো না। ভবিষ্যতে যখন আপনি আরো পড়বেন, আপনি টিচার স্যার হবেন, তখন বলবেন যে না, এই প্রশ্নের জন্য আমার টিচার আমাকে প্রশংসা করেছে। হ্যাঁ, এটা একটা অবশ্যই। দেখেন, ইয়াসকুনু তো। স্যার আচ্ছা, ইয়াসকুনু এটা একটা আরবির বিশেষ অধ্যায়। হ্যাঁ, কখনো কখনো একটু আলাদা হয়। তো সেই আলাদা জায়গায় আপনি হাত দিচ্ছেন। ঠিক আছে। স্যার, দেখেন, যেটা হচ্ছে আপনার, আমি যদি বলি ইয়াজহাবনা, জি স্যার। তারা মহিলা, আর তাজহাবনা তোমরা মহিলা, তাই তো। জি স্যার। এটা হবে ইয়াস কুন্না। তো দেখেন, এটা এরকম হয়, তাই না? দেখেন, ইয়াসিন কাফ, দুইটা নুন নুনের এসে যায় না উপর- পাশাপাশি। জি স্যার, হ্যাঁ। এখন এই দুইটা নুনকে একটা নুনে রূপান্তরিত করে ফেলবো আমরা। আচ্ছা স্যার। সেটা কিভাবে? তাসদিদ, তাসদিদ দিলে হবে না স্যার? গুড গুড। তাসদিদ দিলাম একটা, তার উপর একটা জবর জবর। দিয়ে দিলাম। জি স্যার। ইয়াসকুন্না। একইভাবে এইখানেও তাসকুন্না। তাসকুন্না, জি দুইটা স্যার। নুনকে আমরা একসাথে করে দেব একটা তাসদিদ দিয়ে, তাসকুন্না। ঠিক আছে, ইয়াসকুন্না, তাসকুন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা ছোট বিষয়ে আলোচনা করি, তারপরে আমরা 10 মিনিটের বিরতি দিব। আপনারা ওই সময় নামাজ পড়তে চাইলে পড়তে পারেন। আচ্ছা দেখেন, আমরা এখানে আসি, যেটা পড়লাম আন্না, আমরা ইন্না পড়েছি। হ্যাঁ, এবং আন্না পড়বো এখন।
একটু আপনাদেরকে আগেই দেখায় রাখি, এটা মনে না থাকলেও হবে। ইন্না, আন্না, কাআন্না। ইন্না, আন্না, কাআন্না ভবিষ্যতে আমরা অনেকবার পড়বো, তারপরে আবার একটু দেখে রাখি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। তো লাআল্লা সম্পর্কেও আমরা আগে পড়েছি, ইন্না সম্পর্কেও আগে পড়েছি। এখন পড়বো আন্না সম্পর্কে। কান্না সম্পর্কেও একটু মনে হয় পড়েছি। আর লাইতা লাকিন্না পরে আসবে আমাদের সামনে। ইন্না মানে নিশ্চয়ই, আন্না মানে দ্যাট, কান্না মানে যেন মনে হয়, লাইতা মানে হায় যদি, আফসোস, লাকিন্না কিন্তু বা বরং, আর লা আল্লাহ হয়তোবা। আপনাদের মনে হয় আগেও বলেছি এটা। এগুলো হচ্ছে সিস্টার্স অফ ইন্না। এই ছয়টা শব্দকে বলে সিস্টার্স অফ ইন্না, মানে ইন্নার বোন। ইন্নার বোন, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এগুলো সবাই ইন্নার বোন। তারা কি করে? তারা সাবজেক্টকে মানসুব করে ফেলে, সাবজেক্টকে মানসুব করে ফেলে, এবং তাদের অর্থ অনুযায়ী বাক্যকে পরিবর্তন করে ফেলে। যেমন ইন্না বাক্যকে নিশ্চয়তা দেয়, আন্না দ্যাট অর্থ দেয়, কান্না ওরকম যেন মনে হয় এরকম বোঝায়, লাইতা আফসোস করে, লাকিন্না কিন্তু বা বরং বলে, লা আল্লাহ আশা আশঙ্কার কথা বলে। তো এখন আমরা এই আন্নাটা শিখব। আন্না, আন্না মানে হচ্ছে দ্যাট। দ্যাট, দেখেন সমস্ত ভার্বের পরে আন্না ব্যবহার হবে। মনে করেন কোন একটা ভার্ব ব্যবহার হলো, আমরা একটা ভার্ব ধরলাম, এটা একটা ভার্ব, এরপরে আন্না বসে। হুম? কিন্তু কলা এরকম ভার্ব যদি আসে, কলা, তাহলে তারপরে ইন্না বসে। এটা হচ্ছে নিয়ম, আর কিছু না। এটাই শেখাবে এখানে। কলা একটা ভার্ব, যেই ভার্বের বিস্তারিত আমরা এখনো পড়িনি, আগামী সেমিস্টারে পড়বো ইনশাল্লাহ। তারপরে একটু আপনাদের সামনে এটার প্র্যাকটিসটা করে রাখি। হ্যাঁ, দেখেন সবই কলা ভার্ব। কলা, সরি, আমার সাথে একজন বলেন, ওই আশরাফ পারভেজ, আপনি আসবেন প্লিজ। কলা, দাদা আসসালামু আলাইকুম। কলা, ওয়ালাইকুম, কলু, বলেন। কলু। গুড। কলা মানে হচ্ছে সে পুরুষ বলেছে, কলু মানে তারা বলেছে। ঠিক আছে। জি স্যার, জি স্যার। তারপরে কলাত, কলাত, আর এখানে এসে হয়ে যায় কুলনা। এটা পরে শিখবো কুলনা। আমরা, এটার ট্রান্সফরমেশনটা যে কিভাবে এরকম হয়। আপাতত একটু দেখি। তাহলে ঠিক কলাত আছে। সে মহিলা বলেছে, কুলনা তারা মহিলা বলেছে। হ্যাঁ, এখন কি অবস্থা দেখবেন হবে এটা? সাহাবীদের ক্ষেত্রে যখন বলা হয় পুরুষ হলে কলা, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা আচ্ছা। কোনো মহিলার কথা আসলে তখন হয় কলাত। জি আচ্ছা, স্যার। হি সেইড, শি সেইড। হুম। আচ্ছা, এরপর থেকে কুলনার পর থেকে সব কফের উপর পেশ হবে। তাহলে আনতা কি হবে বলেন তো? কুলতা। আংতু, কুলতা, কুলতা। হ্যাঁ। আন্তুম। কুলতুম, গুড। আন্তি। কুলতি, আন্তুন্না। কুলতিন্না, তুন্না। কুলতুন্না, আনা। কুল, কুলনা, না কুলনা, কুলতু। কুলতু। আনাতে কুলতু হচ্ছে। আর নাহনু, কুলনা, কুলনা। ঠিক আছে। কুলনা। আমি বলেছি, আমরা বলেছি, আমি বলেছি, আমরা বলেছি। এটা গেল মাদি। হ্যাঁ, এটা হচ্ছে কলা দিয়ে মাদি। এবার একটু মুদারিটাও প্র্যাকটিস করে নেই, আমাদের সব দরকার হবে না, কিন্তু একটু পড়ে দেখি। কলার জি স্যার। মুদারি হচ্ছে ইয়াকুলু। ইয়াকুলু, হুম। তাহলে বহুবচন কি হবে বলেন তো? ইয়াজহাবুর বহুবচন যদি ইয়াজহাবু না হয়, তাহলে হ্যাঁ, ইয়াকুলুর বহুবচন কি হবে? ইয়াকুলুনা। গুড। আপনি তো ভালো ছাত্র। জাযাকাল্লাহ খায়ের।
ইয়াকুলু, ইয়াকুলুনা। জি। তারপরে তুমি, সে মহিলা। তাকুলু, গুড। ইয়াকতুলনা। না, ইয়াকুল না। এই জন্য আমরা শিখে ইয়াকুলনা, নেব হ্যাঁ, পরে, হ্যাঁ, কেন এরকম হয়। ইয়াকুলনা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এরপরে আনতা, আবার তুমি। ইয়া তাকুলু, তাকুলু, তাকুলু। এটা বহুবচন। হলো তাকুলনা। না, বহুবচন। আহ, তাকু তাকুলুনা, তোমরা পুরুষ। তাকুলুনা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝছি। এইটা একটু আমার একটু ইয়া লাগতেছে, এটা আমি বোধহয় একটু মিস করছি। না না, আমরা কোনটার এটা সাথে কোনটা? শিখাইনি, শিখাইনি আমরা এটা এখনো, এই জি জি প্রথম। ওস্তাদ, একটু এই একটু প্রথম ইয়া হচ্ছে। বলতেছি, আর একটু লাগলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। জি ওইটাও ওস্তাদ। ফুল মার্কস পাবেন। একটু আচ্ছা দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, আচ্ছা। এরপরে তুমি মহিলা হলো তাকুলিনা। হ্যাঁ, তাকুলিনা। তাকুলনা, তোমরা মহিলা। হ্যাঁ। আচ্ছা ওস্তাদ। আচ্ছা, এবার বলেন তো আমি কি হবে। আকু লু। আকুলু, আকুলু। আর এটা, নাকুলু হওয়ার কথা, গুড নাকুলু গুড হওয়ার গুড, কথা। এই তো ঠিক আছে। বুঝতে- আচ্ছা, তাহলে আকুলু, নাকুলু। নাকুলু। ওকে। আপনি তো এটা কি লেখে নেবো ইঞ্জিনিয়ার, তাই উস্তাদ? না? না না, একটু দরকার একটু নাই, এগুলো আপনার হৃদয়ে লিখে দেবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো ইঞ্জিনিয়ার, ইনশাআল্লাহ। তাই না? জি উস্তাদ, ইঞ্জিনিয়ার। ওকে, পৃথিবীর শুরু থেকে ইঞ্জিনিয়াররা আছে, আদ সামুদ গোত্রেও ছিল। না, আপনি ভালো ইঞ্জিনিয়ার হবেন ইনশাল্লাহ, হ্যাঁ। তারা পাহাড়ের ইনশাআল্লাহ। উপরে বাড়ি ঘর বানাতো। সভ্যতা অনেক উন্নত ছিল। হুম। আচ্ছা। আচ্ছা, দেখেন, আহ, আকুলু, নাকুলু, এগুলো সব কলা ভার্বের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সব জি কলা জি। ভার্বের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে যেটা চাচ্ছি, এটা হ্যাঁ। হচ্ছে আন্নার ব্যবহার। যে জি। কোনো ভার্বের পরে যদি আন্না আসে, মানে কোনো ভার্বের পরে যদি আসে, তাহলে তখন সেটা আন্না হয়। শুধুমাত্র কলা ভার্বের পরে ইন্না হয়। আচ্ছা ঠিক আছে, ইন্না। আচ্ছা। তাহলে ইন আন্না অর্থ দ্যাট, ইন্না হুম। মানে নিশ্চয়ই। নিশ্চয়ই। এখন আমরা কয়েকটা সেন্টেন্স পড়ি। জি উস্তাদ। এটা পড়েন তো। আহ, সামিতু আন্নাহু আন্নাহা। আহসানু, আন্নাহা আহসানু তবিবাতিন হুম। ফিল মুস্তাশফা। গুড। অর্থ বলেন, সামি'তু মানে। সামিতু, সামিতু হলো শোনা বা শুনেছি। আমি শুনেছি। সামিতু, ঠিক আমি আছে, আমি শুনেছি। শুনেছি। আন্নাহা, দ্যাট শি। দ্যাট সে, হ্যাঁ। আহসানু, আহসানু, একসাথে বলেন, আহসান, আহসানু তবিবাতিন। আহসানু তবিবাতিন, ভালো ডাক্তার, সেরা ডাক্তার বা অন্যতম সেরা সেরা ডাক্তার, ডাক্তার, ডাক্তার নেই, মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার। ফিল মুস্তাশফি, এই হাসপাতালে তিনি একজন ভালো ডাক্তার, আমি শুনেছি। আমি শুনেছি তিনি একজন হসপিটালের মধ্যে ভালো বা সেরা ডাক্তার। সেরা ঠিক ডাক্তার। আছে। তাহলে সামি বুঝতে- ইতুর পরে দেখেন আন্না বসেছে। আন্নাহ, আন্নার পরে হ্যাঁ আবার হা বসেছে, এটা মানসুব হয়ে যায়, হ্যাঁ। মূলত হ্যাঁ হিয়া ছিল। হ্যাঁ হিয়া ছিল, হিয়া মানে সে মহিলা। আন্না হ্যাঁ। এসে সেটাকে ইন্না, আন্না এসে সেটাকে হা করে দিছে, হ্যাঁ। মানসুব করেছে। হ্যাঁ, আন্নাহা। জি তাহলে উস্তাদ। সামি'তু আন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা। জি। আমি শুনেছি তিনি তিনি হসপিটালের একজন সেরা ডাক্তার। আচ্ছা। আচ্ছা, এবার দেখেন, কলা ভার্বের পরে বসছে। ইয়াকুলুনা, লোকে বলে। ইন্নাহা, হ্যাঁ। ইয়াকুলুনা মানে তারা বলে বা তারা মানুষেরা বলে, বলে বা লোকেরা বলে। ইন্নাহা, এটা আন্নার জায়গায় ইন্না হচ্ছে। হ্যাঁ। ইন্নাহা আহসানু, আহসানু তবিবাতিন হুম। ফিল মুস্তাশফা। গুড। লোকেরা বলে যে এই এই হাসপাতালের মধ্যে তিনি একজন ভালো ডাক্তার বা সেরা ডাক্তার। হ্যাঁ। তো এইটা নাই, হ্যাঁ। হ্যাঁ। এইটা না, এই কথাটা নাই, আপনি বলতেছেন আর আচ্ছা কি, দুইবার বলছেন। আচ্ছা। এই কথাটা নাই কোথাও এখানে, হ্যাঁ। তিনি হসপিটালের ও একজন সেরা ডাক্তার। লোকেরা আচ্ছা, বলে তিনি হসপিটালের লোকেরা বলে একজন। তিনি হাসপাতালের একজন সেরা ডাক্তার নেই বা চিকিৎসক। জি জি। আহ ইন্নাল, ইন্নাল কুরআনা হুম। কিতাবুল্লাহি। গুড। ইন্না, নিশ্চয়ই এই কোরআনটি না, এই কোরআন নাই, আল্লাহর কিতাব। নিশ্চয়ই কোরআন। কোরআন আল্লাহর কিতাব। গুড।
নিশ্চয়ই কুরআন আল্লাহর কিতাব। তো ইন্না, ইন্না এসে সাবজেক্টকে মানসুব করে দেয়, হ্যাঁ, হ্যাঁ, ইন্না এসে সাবজেক্টকে মানসুব করে দেয়। ছিল আল কোরআনও থেকে কুরআন নু। কোরআন, হ্যাঁ, কোরআনও থেকে কোরআনা হয়েছে। হ্যাঁ, তাহলে ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি। আচ্ছা, কিতাবুল্লাহি এই দুইটা শব্দের মধ্যে কি রিলেশন? এটা মুদাফ মুদাফ ইলাইহি। গুড। আচ্ছা, এই শেষ। হ্যাঁ, তাহলে ইন্না এবং আন্নার ব্যবহারটা আমরা দেখলাম। ইন্না নিশ্চয়ের কথা বলে, আর জি, আন্না দ্যাট অর্থে ব্যবহার হবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তো বাট অনেক এখানে ধন্যবাদ। ওস্তাদ, এখানে একটা জিনিস আমি একটু ক্লারিফাই করি, সেটা হলো যে কলা দিয়ে ইন্না হচ্ছে, কলা ইন্না। কলার আর পরে নন, ইন্না বসে, আর হ্যাঁ, বাকি কলার যে পরে কোনো ইন্না, ভার্বের পরে আন্না বসে। আন্না বসে। আচ্ছা, এটা হলো ব্যাকরণের সিস্টেম হতে পারে নাকি? জি জি, বা কোরআনের ব্যবহার এরকম আর কি। আচ্ছা, কলার সঙ্গে সবসময় ইন্না হয়। জি, সবসময় না, মানে যদি হাদিসগুলিতে, ইন্না, ইন্না সংক্রান্ত কোনো আলোচনা আসে আচ্ছা, তাহলে ইন্না হাদিসে আসবে। কিন্তু এই ধরনের হাদিসে কলা, কিলা, তারপরে কলাত, এই ধরনের শব্দগুলো আছে। হ্যাঁ, তখন অনেক সবাই আছে। বলবে যে, হ্যাঁ, তখন এই সবগুলিতে সবসময় ইন্না হবে। না না, মানে মানে যদি নিশ্চয়ই। মানে ইন্না এবং আন্নার কোনো বিষয় থেকে থাকে তাহলে ইন্না বসবে এরকম, মানে আন্না আচ্ছা, হবে না। কলার পরে কখনো আন্না হয় না। জি জি ওস্তাদ, ঠিক জি, আছে, এটাই। ঠিক আছে, ওকে ওস্তাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। স্যার, আমরা স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। এই সেন্টেন্সটার মধ্যে একটা একটা গ্রামাটিক্যাল আমার একটা ক্লারিফিকেশন স্যার। এটা হচ্ছে যে আহসানু তবিবাতিন, এটাও তবিবাতিনের মুদাফ ইয়ে কেন মুদাফ স্যার? ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, জি, আহসানু তবিবাতিন। মুদাফ মুদাফ ইলাইহি। আহসানুন, আহসানুন থেকে আহসানু হচ্ছে। হ্যাঁ, যদিও আর ওটা অর্থটা হলো, ওইভাবে দিবে না আপনাদের, আপনাকে ডাক্তারের সেরা ওইভাবে করে অর্থ হবে না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা এই কনস্ট্রাকশনটা জায়গাটাই হচ্ছে ডাউন। মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ। স্যার বুঝতে পেরেছি, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফিরবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা এক্সারসাইজ 7টাকে একটু পরে পড়বো। আমরা একটু এক্সারসাইজ 8-এ এসেছি, 7টা পরে নিয়ে আসার চেষ্টা করছি। 8-এ আছে হলো সপ্তাহে 7 দিনের যে নাম আমরা বাংলা এবং ইংরেজিতে বলি, আরবিতে এটা আমরা কিভাবে বলা হয় সেটা একটু শিখবো। আচ্ছা, আমরা জানি বা দেখেছি যে, দেখেন, যত নামকরণ হয় সব নামের একটা কারণ থাকে। যেমন আমরা দেখেছি মাগরিবের সলাতের কথা আপনাদেরকে বলেছি। মাগরিবের সালাত মানে হচ্ছে, মাগরিব মানে হলো পশ্চিম। তো পশ্চিমের সাথে মাগরিবের নামাজের কি সম্পর্ক? অর্থাৎ সূর্য যখন পশ্চিমে অস্ত চলে যায় তারপরে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়, সেখান থেকে মাগরিব, সলাতুল মাগরিব বলা হয়। অর্থাৎ সবকিছুর একটা নাম আছে, নামকরণের কারণ থাকে। তো আরবি সপ্তাহের নামগুলো আপনারা দেখলে এখানে দেখবেন যে এখানে নামগুলো সংখ্যার ধারাবাহিকতা। আর আরবি মাসের উপর লেখা একটা ছোট আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আপনারা দেখেছেন যে মাসগুলোর নাম কিভাবে হয়েছে। হ্যাঁ, মাসগুলোর নাম হয়েছে হলো মানুষের কালচারাল যে এস্টাবলিশমেন্ট ছিল বা যে প্র্যাকটিস ছিল, ট্র্যাডিশনাল প্র্যাকটিস, সেটার উপর ভিত্তি করে। অর্থাৎ মানুষ ওই টাইমটাতে কি করত সেটার উপর ভিত্তি করে নাম হয়েছে। যেমন রমজান মাস বা রমাদান মাস। রমাদান, রমাদান অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যেহেতু রমাদান মাস মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে মানুষকে পরিশুদ্ধ করে, এই জন্য এটাকে রমাদান বলা হয়। এরপরে হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, সবগুলো নামের কারণ আছে।
ওইখানকার বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। আরবির সপ্তাহের নামগুলো ওরকম। বাংলাতে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই নামকরণগুলোর কারণ আপনারা বের করবেন, গবেষণা করবেন। আর ইংরেজিতেও সানডে, মানডে, এগুলো আপনারা গবেষণা করবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আগে যে আরবিতে যে সপ্তাহে 7 দিন আছে সেই 7 দিনকে কিভাবে বলা হয়। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। আপনি আসেন এবং পড়বেন প্লিজ। সাইফুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, যে আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, জি প্লিজ। রবিবার, ইয়ামুল আহাদি। হ্যাঁ, ইয়াউমুল আহাদি। ইয়াউমুন মানে হলো দিন, আহাদ মানে আমরা জানি এক। হ্যাঁ, এক মানে প্রথম দিন। যদি শাব্দিক অর্থে অনুবাদ করি, প্রথম দিন মানে সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার, ওই অর্থে। তারপরে ইয়ামুল ইসনাইনি, দ্বিতীয় দিন। গুড। ইয়ামুস সুলাসাই, তৃতীয় দিন। হ্যাঁ। ইয়ামুল আরবিআই, হুম। চতুর্থ দিন। হুম। ইয়ামুল খামিসি, পঞ্চম দিন। হুম। ইয়ামুল জুমআতি, জুম্মার দিন। ইয়ামুস সাবতি, সপ্তম দিন। গুড। জুমা হলো, জুমাতুন মানে যেদিন মানুষ জড়ো হয়। জুমা মানে একত্রিত জমায়েত হয়। হওয়া বা একত্রিত করা। তো সেইখান থেকে এটার নাম হয় ইয়াউমুল জুমা। আর ইয়াউমুস সাবত কিন্তু কোরআনে আছে। হ্যাঁ, কোরআনে শুধুমাত্র একটা দিনের কথাই উল্লেখ আছে পুরো সপ্তাহের মধ্যে, সেটা হচ্ছে শনিবারের কথা। ইয়াউমুস সাবতি, শনিবার। সাবতুনের একটা শাব্দিক অর্থ আছে, সপ্তাহ, সময় বা বিশ্রামের দিন। বিশ্রামের দিন। উম আচ্ছা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি প্লিজ। আহ, স্যার মানে প্রশ্নটা খুব বেশি রেলেভেন্ট না ক্লাসের সাথে, জাস্ট শুধু জানার জন্য স্যার, আপনার যদি জানা জি থাকে জি স্যার। জি স্যার ওই সাবাত যেটা স্যার, সেটা তো ইহুদিরা পালন করে স্যার। আর জি সানডে হচ্ছে স্যার খ্রিস্টানদের জন্য পবিত্র দিন। আর হচ্ছে গিয়ে শুক্রবার হচ্ছে মুসলমানদের জন্য স্যার যে পবিত্র দিন বা হচ্ছে বিশ্রামের দিন স্যার। হুম। তাহলে স্যার সেই হিসাবে মুসলিমদের যেহেতু স্যার দিন, সেই হিসাবে স্যার আহ, আরব যারা তাদের উচিত ছিল স্যার আহাদ স্যার ফ্রাইডেতে নেওয়া স্যার। আচ্ছা, না এখন আপনার সাবাত যেটা, হ্যাঁ এটা তো আহ, পালনের ভিন্নতা আছে। যেমন ইহুদিরা এটাকে স্পেশাল দিন ভাবে। হ্যাঁ, বা তাদের ইবাদতের ক্ষেত্রে, কিন্তু মুসলমানরা তো সেটা ভাবে না বা সেভাবে করেও নামকরণ না। আর মানে ইতিহাস তো ইহুদিদেরকে বাদ দিয়ে হয় না। হ্যাঁ, আর তাদের আছে। আচ্ছা, কিন্তু শনিবারকে তো আর আমরা বিশেষ গুরুত্ব দিই না। উম, তো সাবতুনের শাব্দিক অর্থ বিশ্রাম নেওয়া। তো এই দিনটা হচ্ছে আপনার ওই দিকটার লোকেরা বিশ্রাম নিত, আর রবিবার থেকে প্রথম দিন শুরু করত। এখন আহ, কবে প্রথম কবে শেষ এটা নিয়ে তো আসলে কোনো অসুবিধা নাই। মানে ইহুদিদের সাথে কালচারাল বিরোধিতা, এটা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ ইহুদিরা যদি শনিবার করে থাকে, মুসলমানদের শুক্রবার, ভিন্নতা আছে, খ্রিস্টানদের রবিবার। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো কোনো অসুবিধা স্যার নাই। বুঝতে পেরেছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ বিষয় ছিল যে ইহুদিরা যেটা করতো সেটার বিরোধিতা করা বা সেটার ভিন্ন কিছু করা, যেটা কালচারাল মিল না হয়ে যায়। যেমন হলো যে মুহররমের 10 তারিখ ইহুদিরা সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তাহলে আমরা দুইটা করব, হয় আগের দিন অথবা পরের দিন।
কারণ আমরাই হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বেশি হকদার, হ্যাঁ, বা শুকরিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এমনি ভাবে আরো অনেক কালচারাল বিষয় আছে। যেমন ইহুদিরা যেভাবে বসতো সেভাবে বসতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হ্যাঁ। সেটা হলো আপনার মাথার পিছনে হাত দিয়ে হেলান দিয়ে বসা। তো একজন সাহাবীকে এভাবে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এভাবে বসলা কেন, এভাবে তো ইহুদিরা বসে। তখন সে আবার ঘুরে বসছে। তারপরে ইহুদিরা মাথায় রুমাল দিত, যেটা আপনার আরব কালচারে দেখবেন যে সবাই মাথায় রুমাল দেয়, আর বিশেষ করে লাল রুমাল। হুম, তো এটা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে দুই রকম হাদিসই আছে। আহ, আপনার সাহাবিরাও দিতেন, তো সেক্ষেত্রে আবার বিপক্ষেও আছে, মানে একজন সাহাবীটা অপছন্দ করতেন। তিনি একদিন মসজিদে ঢুকে দেখলেন যে সব মানুষের মাথায় রুমাল। তো বলছে কি ব্যাপার, ইহুদিদের মতো সবাই রুমাল দেওয়া শুরু করছো কেন, পরবর্তীতে আর কি। তো এরকম দিনের ক্ষেত্রে মুসলমানদের জন্য পবিত্রতম দিন হচ্ছে ইয়াউমুল জুমা। বাইবেলে আছে যে মানে ঈশ্বর মানে এই সেভেন্থ ডে তে রেস্ট নিয়েছিলেন আফটার ক্রিয়েটিং দ্য ইউনিভার্স, মানে এই বিশ্ব সৃষ্টি করার পরে সপ্তম দিনে উনি রেস্ট নিয়েছিলেন। এই কথাটা ভাই বাইবেলে আছে আর কি। তাই নাকি? আচ্ছা। তো বাইবেলের তো আপনার ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু বাইবেলের কথা আসলে আপনার হবে না, মানে এটা অ্যাকসেপ্টেবল না, মানে বিশ্বাসের ক্ষেত্রে, আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে। ইতিহাস চর্চার ক্ষেত্রে করা যেতে পারে গবেষণা, কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তার বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে কোনো তন্দ্রা অনিদ্রা স্পর্শ তন্দ্রা করে না। নিদ্রা কোনো দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। তো সেক্ষেত্রে সৃষ্টিকর্তার বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ। তাছাড়া আপনার যদি সেরকম হয় সেটাও হতে পারে। আবার সাবাতুন, খ্রিস্টানরা সাবাতুনকে, শনিবারকে বিশ্রামের দিন বলে, এটা একটা আছে, হ্যাঁ, ডিকশনারিতেও দেখতেছি এটা লেখা আছে। শনিবারকে বিশ্রাম দিবস বলে মনে করে খ্রিস্টান। তার আবার গ্রুপ আছে সাবাতি, হ্যাঁ। আচ্ছা। হিব্রুতেও সাব্বাত শব্দটা আছে হিব্রুতে, তাই না? তার মানে হচ্ছে রেস্ট। আচ্ছা, আর আরবিতেও সাবতুন মানে হচ্ছে রেস্ট, কাছাকাছি। উস্তাদ, এই যে শনিবারের যে ঘটনাটা, এটা কি ওই যে দাউদ আলাহিসাল্লামের যে মাছ জি ধরার ঘটনার উপরে বলছিলেন স্যার? জি জি, উস্তাদ, মাছ ধরার ঘটনার উপরে। শনিবারে যে মাছ ধরছিল যে কারণে এবং তারা তারা বানর হয়ে বানর হয়ে গেছিল। গেছিল, হ্যাঁ, জি ইয়াউমুস উস্তাদ, সাবতি ওই অকুনু ঘটনাটা আসছে কিরাদাতান শনিবারের ঘটনা। খাসিন। জি, ওইটাই হচ্ছে কোরআনুল কারিমে আছে। জি উস্তাদ। আচ্ছা। আচ্ছা, তাহলে ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসাই, একটা হাদিস আছে যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমুল ইসনাইন। হ্যাঁ, আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে তিনি সবসময় সোমবার কেন রোজা রাখেন। তখন তিনি বললেন জাকা ইয়াউমান উলিদতু ফিহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। Okay, তাহলে ইয়াউমুল ইসনাইনি সোমবার, আর বৃহস্পতিবার যেটা মোটামুটি আমাদের দেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটা আনন্দের দিন, কারণ শুক্রবার দিন একটু ছুটি হয়ে যাবে, আর বিশেষ করে আপনার অফিস থাকবে না। তো ছাত্রদের কাছে আরো আনন্দের, বিশেষ করে আমি যদি বলি হিফজখানার ছাত্রদের কাছে, যে শুক্রবার দিন একটু টাইট কম থাকে, হ্যাঁ, হিফজখানায় অনেক টাইট থাকে নিয়ম কানুন আইন, শুক্রবারটাতে ছাড় দেওয়া হয়। তো বৃহস্পতিবার রাত অনেক আনন্দের, সেটা হচ্ছে ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার। আচ্ছা, তো এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, আর যদি সম্ভব হয় মুখস্থ করবেন বারবার। আপনারা যদি চান আমি লিখে দিতে পারি, আপনারা এটাকে প্রিন্ট করে আপনাদের বাসায় টানায় রাখতে পারেন, পড়ার টেবিলে যেখানে লেখাপড়া করেন, মনে থাকবে ইনশাআল্লাহ। উস্তাদ, এটা ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সপ্তাহে 7 দিনের নাম এটা একটু পড়বেন এবং লিখবেন,
মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে কনভারসেশন বাকি আছে এই অধ্যায়ের। এই কনভারসেশন আর এক্সারসাইজ 7 আমরা নেক্সট ক্লাসে পড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা আচ্ছা, এই যে শনিবার বা রবিবারের যে ইংরেজি নামকরণ, এটা সম্পর্কে কি আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা? ইংরেজিতে যে স্যাটারডে বলা হয়, হ্যাঁ, স্যাটারডে হচ্ছে নাকি আপনার শয়তানের দিন, এই ধরনের অর্থ অনেকে আছে, এরকম কি কেউ জানেন কিনা? আচ্ছা, জানেন না। ঠিক আছে, এরকম কিছু যদি আমি শুনেছি, অথেন্টিক সোর্সে না, তো এরকম যদি কেউ জানেন তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা শুনবো আপনাদের কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে। আর আহ, যে আমাদের যে আমরা ওই গ্রহের নামগুলো বলি, শনি, তারপর হচ্ছে শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল গ্রহ, এই নামগুলো বা কিভাবে হলো সেটাও আমাদের আসলে একটু খুঁজে দেখা দরকার, যে নামকরণগুলো কিভাবে করলো লোকে, বা আমরাও সপ্তাহের নামগুলো কিভাবে করলাম, বা কোন ধরনের ভাষা থেকে আসছে, সংস্কৃত ভাষা থেকে আসছে কিনা খোঁজ নিলে জানা যেতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমরা আজকে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে ইনশাল্লাহ, পরবর্তী ইয়াউমুল খামিসে, হ্যাঁ, বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।